আমি ডিজিটাল ফেরিওয়ালা। আপা আপনার প্রোডাক্ট রিটার্ন আসে না কেন? তো বাংলাদেশে আর কেউ করে না, ইয়ং জেনারেশনও খুব পছন্দ করে। আমার ফ্যামিলি থেকে হয়তো বা আমাকে সাপোর্ট করে না, আমি ফেয়ার করতেছি টাকা কামাই করার জন্য, এভাবে অনেকে বলতো। আমার হাজবেন্ড মনে হয় আমাকে খাইতে দেয় না। কাপড়ওয়ালিও নাম শুনছি অনেক সময়। তোর মনে হয় টাকার অনেক অভাব, এই জন্য বিজনেস করতেছে। এগুলো তো আসলে হরদমই শোনা হয়। আর এছাড়া আমি ইদানিং শোনা শুরু করছি যেটা, সেটা হলো আমি ডিজিটাল ফেরিওয়ালা, গাড়ি করে কাপড় নিয়ে যায় মেলাতে সেল করে আসি। এটা হলো মঞ্জিত, ন্যাচারাল ডাই যে লাল, এটা হলো সেই লাল, এটা হলো এই গাছের শিকড়টা দিয়ে করা। এটা হলো ন্যাচারাল ডাইয়ের সাথে ন্যাচারাল ব্লক। আমরা সাবুদানা তেঁতুলের বিচি দিয়ে যে ব্লকটা করি, এই ব্লকটা হলো সম্পূর্ণ ন্যাচারালি কালার করা। এই ব্লকটা যখন আমরা করি সাবুদানা দিয়ে, তখন এটা সাদা থাকে, সম্পূর্ণই সাদা থাকে। এটা 8 থেকে 10 দিন শুকানোর পরে এটা কালারটা আসে। সুপারিটা সিদ্ধ করে আমরা এই কালারটা করি, ঠিক আছে। আর এটা হলো ইন্ডিগো, এই যে আমরা যে ছোটবেলায় নীলকরদের নীল চাষ করতাম না, এটা সেই ইন্ডিগোর অনেক কালার ভ্যারিয়েশন আছে। আমরা যে পান খাই খয়ের, ওই খয়ের থেকে এই কালারটা আসছে। ন্যাচারাল ডাই তো কালো হয় না, কিন্তু এই মসলিন শাড়িটা আমার কালো হয়েছে। কালো বলতে এটা আমরা হর্তকি দিয়েই করি। এটাতে আপনার হর্তকি করা হয়েছে, ডালিমের খোসা করা হয়েছে, তারপরে হলো আপনার ইন্ডিগো করা হয়েছে, 3-4টা কালার করা হয়েছে। কালার করার পরে লাস্ট যখন হর্তকি দিয়ে ডাই দেয়, তখন এটা আসলে কালো হয়ে যায়। যে ডালিমের খোসার ছোট ছোট ডিজাইনগুলো আছে, কালারগুলো আছে, কমলা, বেগুনি, ডিপ সবুজ, ম্যাজেন্টা, এসব কালো, এসব কালারগুলো হয় না। 2015-এর পরে আমাকে যে যাই বলুক, মানে আমি আমার অসুস্থতা নিয়ে কাজ করতেছি, এই জিনিসটা আসলে অনেকে সাপোর্ট করতো না তখন, যে কেন আমি এটা করতেছি। কারণ আসলেই দেখা যায় আমি যখন কেমো দিই আমি অনেক অসুস্থ হয়ে যাই, 2 দিন 3 দিন বিছানায় পড়ে থাকি, কিন্তু আমি আমার কাজটা বন্ধ করি নাই। আমার কাছে মনে হয়েছে না, আমি কাজ করি এবং আসলেই আমি ভালো থাকি, কাজের মধ্যে থাকলে আমি খুবই ভালো থাকি, আমার মাইন্ড অনেক ফ্রেশ থাকে। বর্তমান সময়ে ন্যাচারাল নিয়ে কাজ করা আসলেই কঠিন। কঠিন বলতে ন্যাচারাল বলে ঠিক, আমরা যে অনলাইনে অফলাইনে অনেক জায়গায় তো সেল করতেছে, ন্যাচারাল বলে ঠিক, কিন্তু ন্যাচারাল বলে যে কেমিক্যালটা একটু হালকা করে ন্যাচারালের কালারটা করে। তো এইভাবে আপনি বুঝবেন কীভাবে যে এটা আসলে ন্যাচারালের কালারগুলা দেখলে কিন্তু বোঝা যায়। নর্মালি যারা ন্যাচারাল জিনিস পরে ন্যাচারাল কালারগুলো দেখলে বোঝা যায়। এগুলো পারফেক্টলি কোনো কিছু হয় না, কালারগুলো একটু ওলটপালট থাকে। হ্যাঁ, এটা একটা। আর যেহেতু এটা ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট, এটা খুবই ব্রেদেবল, এই জন্যই আসলে ন্যাচারালটা নিয়ে কাজ করার বেশি আগ্রহ আমার। গুলশানে এই ধরনের একটা মল হয়েছে, এখানে দেখো শপের কোনো ব্যবস্থা করা যায় কিনা। সে জাস্ট আমাকে বলছে যে একটু চলো একটু দেখে আসি, এরপরে আর আমাকে কোনো কিছুই বলে নাই। 15-20 দিন পরেই সে দেখলাম যে একটা ফাইল নিয়ে আমার কাছে দিল। তো দেওয়ার পরে দেখতেছি যে এই শপের ডিড রেন্ট, যে মানে রেন্টের ডিড যেটা, ওইটা মানে সে আমার জন্য সব কিছু রেডি টেডি করে আমাকে এটা সম্পূর্ণ একটা সারপ্রাইজ দিছে। অনেক সময় দেখা যায় যে হয়তো বা আমি ফেয়ার করতে যাব, কিন্তু আমার কাছে টাকা নাই, তখন আমার হাজব্যান্ড আমাকে টাকা দিত। প্রথম সবাই আমাকে খুব একটু কটু কথা বলতো, একটু নেগেটিভভাবে নিত, কিন্তু আমি আমার ফ্যামিলি থেকে, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি, আমার ননদ, আমার শ্বশুর হলো আমার সবচেয়ে বড় সাপোর্টার আসলে। আর হলো আমার আব্বু আম্মু, সবাই সবসময় সাপোর্ট করছে, কিন্তু আমার হাজব্যান্ডের সাপোর্টটা হলো সবচেয়ে বেশি। ও যদি আসলে আমার সাথে না থাকতো, তাহলে আমি সেই মেলা থেকে শুরু করে এখনের এই সব পর্যন্ত আসতে পারতাম না। এটা পড়া অবস্থায় আমি অসুস্থ হয়ে যাই, আমার থ্যালাসেমিয়া ধরা পড়ে। তো নর্মালি তো সবার হিমোগ্লোবিনের বয়স 120 দিন, আমার হিমোগ্লোবিনের বয়স তখন 21 দিনে চলে আসে। তো 21 দিন পর দেখা যায় আমি 2 ব্যাগ কিংবা 3 ব্যাগ করে ব্লাড দিতে হতো, ব্লাড ট্রান্সফিউশন করতে হতো। তো তখন আমি আব্বুকে রিকোয়েস্ট করে আমি যুব উন্নয়নে ভর্তি হই। ব্লক বাটিকের পাশাপাশি আমি ন্যাচারাল ডাইটটা শিখি। তো 2015-এ দেখা গেল আরও বেটার ট্রিটমেন্টের জন্য যখন আমি ইন্ডিয়াতে দেখাই, তো দেখানোর পরে তখন দেখা যায় থ্যালাসেমিয়ার পাশাপাশি আমার বোন ম্যারোর একটা ছোটোখাটো একটা ক্যান্সার ধরা পড়ে, ওটা MDS। তো ওইটার জন্য আবার কেমো দিতে হয়। তো তখন আমি চিন্তা করলাম যে এখন থেকে শুয়ে বসে না থেকে আমি কাজ শুরু করি, যেহেতু ন্যাচারাল ডাইটটা শেখাই ছিল। তো এই জন্য 2015-এ আমি ব্লক এবং ন্যাচারাল ডাইটটা নিয়েই কাজ শুরু করি। মসলিনটা হলো আমার সিগনেচার প্রোডাক্ট, মসলিনে করা হয় বেশি। এরপরে বলাকা, অ্যান্ডি, এটা আমি ইন্ডিয়া থেকে চান্দেরিটা এনে এখানে ডাই করি। এটা আমার জানা মতো বাংলাদেশে আর কেউ করে না। আমার হলো শাড়িতে বিভিন্ন রকমের ভ্যারিয়েশন আছে, একদম পিওর কটন থেকে মসলিন পর্যন্ত। আমার জারিন্সের প্রোডাক্ট দেশের বাইরেও, মানে সম্পূর্ণ বাংলাদেশে তো আছেই, দেশের বাইরে আমেরিকা, কানাডা, দুবাই, ইন্ডিয়া, জাপান, কোরিয়া, চায়না, হ্যাঁ, এটা ছাড়াও আরও অস্ট্রেলিয়া,
বিভিন্ন দেশে গেছে। আমার 2015 থেকে এখন পর্যন্ত মানে 11 বছরের বেশি সময় হলো আমি কিন্তু অনলাইন, এখন অফলাইন বলতে শোরুম আছে। কিন্তু অনলাইনে যখন ছিলাম তখন কিন্তু কখনোই আমার প্রোডাক্ট নিয়ে আজ পর্যন্ত কেউ কখনো কোনো কমপ্লেইন করে নাই। কোনো রিটার্ন হয় নাই, কোনো এক্সচেঞ্জ হয় নাই। আমি কুরিয়ার থেকে সবসময় শুনতাম যে, "আপা আপনার প্রোডাক্ট রিটার্ন আসে না কেন? কিংবা এক্সচেঞ্জ হয় না কেন?" কিন্তু আলহামদুলিল্লাহ আমার কোনো কাস্টমার আমাকে আজ পর্যন্ত কোনো ব্যাড রিভিউ বলেন কিংবা প্রোডাক্ট এক্সচেঞ্জ, রিটার্ন কোনো কিছুই হয় নাই। জারিন্সের প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কেউ কখনো কোনো কথা বলে নাই।